Today we are going to discuss about case. যে আজকে আমরা কেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো তাই আমরা কেসকে নিয়ে আলোচনা করি, দেখি যে কেস কাকে বলে এবং কেসটা আসলে কি। বাংলায় হচ্ছে কারক আর ইংরেজিতে হচ্ছে কেস। এই কেসটা হচ্ছে কি একটু দেখি। তো বলছি কি যে সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে বা নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে কেস বলে। তাহলে কেস কাকে বলে? যে একটা পুরো সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউন যে থাকে, এই নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য সব ওয়ার্ডের বাকি যে একটা বাক্যে যে বাকি সব ওয়ার্ডগুলো আছে অন্য সব ওয়ার্ডের যে সম্পর্ক সেটাই হচ্ছে কেস। তাহলে আমরা এক্সাম্পলে যাই। তো বলছি কি যে মিসেস সাহানা ওয়েলকাম পল টু হার হাউস, অর্থাৎ মিসেস সাহানা পোলকে স্বাগতম জানালো তার বাসায়। এখানে দেখো আমাদের মিসেস সাহানা হচ্ছে নাউন, ওয়েলকাম হচ্ছে, দেখো মিসেস সাহানার সাথে ওয়েলকামের একটা সম্পর্ক রয়েছে। উপরের বাক্যটিতে মিসেস সাহানার সাথে ওয়েলকামটার সম্পর্ক রয়েছে, কেননা যে মিসেস সাহানা নাউনটি ওয়েলকাম ভার্বটি সম্পন্ন করছে। এই ওয়েলকাম ভার্বটা কে সম্পন্ন করছে? মিসেস সাহানা। এবার তাহলে দেখো এই যে মিসেস সাহানার সাথে ওয়েলকামের সম্পর্ক হয়েছে। আবার হাউস নাউনটির সাথে এই যে দেখো হাউস, এই হাউস নাউনটির সাথে আবার ওয়েলকাম ভার্বটির সম্পর্ক রয়েছে। এই যে ওয়েলকাম ভার্ব, দেখো এটা নাউন, এটার সাথে আবার এই যে ওয়েলকাম ভার্বটার সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? কেননা যদি প্রশ্ন করা হয় কোথায় স্বাগতম জানানো হয়েছিল, কোথায় স্বাগতম জানানো হয়েছিল, যে স্বাগতমটা কোথায় জানানো হয়েছিল? যে তার বাড়িতে। কোথায়? হার হাউস, মানে তার বাড়িতে। আবার যদি বলা হয় তবে উত্তর হবে যে টু হার হাউস, তার বাড়িতে। অনুরূপভাবে হারের সাথে হাউজের সম্পর্ক রয়েছে। এই যে হার এবং হাউস তার সাথে সম্পর্ক রয়েছে, কারণ যদি প্রশ্ন করা হয় কার বাড়ি, মানে স্বাগতম যে জানানো হয়েছিল কার বাড়িতে জানানো হয়েছিল? হার হাউস, মানে উত্তর হবে হার হাউস, তার বাড়িতে। তাহলে আমরা জানলাম যে কেস কাকে বলে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য সব ওয়ার্ডের যে সম্পর্ক সেটাই হচ্ছে কেস। এইটুকু জানলাম। তো সুপ্রিয় দর্শক, যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন এবং রিয়াকশন দেবেন। আমরা নেক্সট পার্টে যাই। এবার কেস কত প্রকার এবং কি কি। নমিনেটিভ কেস, দেখো এই কেস হলো 4 প্রকার। 1 নম্বর হচ্ছে নমিনেটিভ কেস, 2 নম্বর হচ্ছে পসেসিভ কেস, 3 নম্বর হচ্ছে অবজেক্টিভ কেস আর 4 নম্বর হচ্ছে ভোকেটিভ কেস। তো সর্বপ্রথম আমরা আলোচনা করতে যাচ্ছি নমিনেটিভ কেস। এই নমিনেটিভটা কেসটা কি? তো বলছে কি যে নমিনেটিভ কেস হলো যে নাউন বা প্রোনাউন সেন্টেন্সে ভার্বের কাজ সম্পন্ন করে তাকে নমিনেটিভ কেস বলে। অর্থাৎ কবিতা লাইকস গার্ডেনিং। এখানে দেখো তাহলে আমরা জানলাম যে সেন্টেন্সের যে নাউন বা প্রোনাউন ভার্বের কাজ সম্পন্ন করবে সেটাই হচ্ছে নমিনেটিভ কেস। অর্থাৎ সোজা কথায় আমরা বলতে পারি ভার্ব এবং নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক বা সাবজেক্টের যে সম্পর্ক সেটাই হচ্ছে নমিনেটিভ কেস। যেমন দেখো আমরা এক্সাম্পলে যাই। কবিতা লাইকস গার্ডেনিং, দেখ কবিতা বাগান করা পছন্দ করে। আমরা যদি বলি যে কবিতা কি পছন্দ করে? লাইকস বাগান করা পছন্দ করে। অর্থাৎ যে লাইকসটা হচ্ছে ভার্ব, এই লাইকস ভার্বটার কাজ সম্পন্ন করছে কি? এই যে কবিতা। তাহলে আমরা দেখলাম কি যে যখন কোনো নাউন বা প্রোনাউন বাক্যে ভার্বের কাজ সম্পন্ন করে তাকে হচ্ছে নমিনেটিভ কেস বলে, বা নমিনেটিভ কেসের আরেক নাম হচ্ছে সাবজেক্টিভ কেস। অর্থাৎ যখন বাক্যে নাউন বা প্রোনাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন হচ্ছে নমিনেটিভ কেস। আর যখন নাউন বা প্রোনাউন, এবার চলে আসি আমরা অবজেক্টিভ কেস, যখন কোনো নাউন বা প্রোনাউন সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তাকে অবজেক্টিভ কেস বলে। তাহলে যেমন দেখো রহিমা গ্যাভ মি এ পেন, রহিমা আমাকে একটি কলম দিয়েছিল। তাহলে মি হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউন ভার্ব হচ্ছে গ্যাভ, গ্যাভের কি হিসেবে কাজ করছে? অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এই মিটা হচ্ছে কি? অবজেক্টিভ কেস। তাহলে আমরা জানতে পারলাম কি যখন নাউন বা প্রোনাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, আর যখন নাউন বা প্রোনাউন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তখন হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে আমরা দ্বিতীয় নম্বর জানলাম যে যখন কোনো নাউন বা প্রোনাউন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তাকে হচ্ছে অবজেক্টিভ কেস বলে। এবার দেখো কি বলছে পসেসিভ কেস। পসেসিভ কেসটা কি? যে সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো নাউন বা প্রোনাউনের যে অধিকার বা সম্পর্ক সেটাই হচ্ছে পসেসিভ কেস। তাহলে পসেসিভ কেসটা কি? যে একটা সেন্টেন্সে
নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো নাউন বা প্রোনাউনের যে অধিকার বা সম্পর্ক সেটাই হচ্ছে পসেসিভ কেস। তাহলে পসেসিভ কেসের একটা আমরা এক্সাম্পল দেখি যে রূপা ইজ সুমাস কাজিন। দেখো রূপা হয় সুমার চাচাতো বোন। তাহলে দেখো এই যে সুমাস এখানে পসেসিভ আছে কি না, তো রূপার সাথে সুমার একটা অধিকার আছে। অধিকার কি? রূপার সাথে সুমার সম্পর্ক কি? তারা চাচাতো বোন। তাহলে রূপা এবং সুমার অন্য এই যে দুটা নাউনের সাথে সম্পর্ক স্থাপন করছে কি না। এবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই। দিস ইজ হিজ পেন। এবার দেখো হিজটা হচ্ছে পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্ম এইটি দেখো এইটা হয় তার কলম। তাহলে এই কলমটা কার সাথে সম্পর্ক করছে? তার সাথে সম্পর্ক করছে কি না। এই যে হিজের সাথে সম্পর্ক স্থাপন করছে, যার জন্য এটা হচ্ছে পসেসিভ কেস। সোজা কোথায়? যখন পসেসিভ ফর্মের সাথে আমাদের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন হবে সেটাই হচ্ছে পসেসিভ কেস। কার সাথে? পসেসিভ ফর্মের সাথে যখন আমাদের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন হবে সেটাই হচ্ছে পসেসিভ কেস। এবার সর্বশেষ আমরা ফাইনালি আসলাম ভকেটিভ কেস। এবার ভকেটিভ কেস নিয়ে আলোচনা করি। তাহলে আমরা সর্বশেষে আসলাম ভকেটিভ কেস। এই ভকেটিভ কেস কি বলছে কি যে ভকেটিভ কেস হলো সেন্টেন্সে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা বোঝায় তাকে ভকেটিভ কেস বলে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে নাউন দ্বারা, এটা নাউনেই শুধু থাকবে, এই যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা বোঝাবে, অর্থাৎ কাউকে সম্বোধন করা বোঝাবে, সেটাই হচ্ছে ভকেটিভ কেস। যেমন রেজু, উইল ইউ কাম হেয়ার প্লিজ। যে রেজু তুমি কি দয়া করে এখানে আসবে। তাহলে রেজুকে দেখো রেজু হচ্ছে নাউন, তাকে দ্বারা সম্বোধন করা বুঝেছে কিনা। এখানে আমাদের সাবজেক্ট আলাদা আছেই যে রেজু তুমি কি এখানে আসবে, অর্থাৎ রেজুকে আমরা এখানে সম্বোধন করা বুঝেছি এই নাউন দ্বারা। তাহলে রেজু হচ্ছে এখানে আমাদের ভকেটিভ কেস। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবারও আগামী ক্লাসে। আর ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।